এই তো আজকে আমি সিমের ভর্তা করব। আমি চিংড়ি শুটকি দিয়ে সিমের ভর্তা করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই তো আমি সিমটা সেদ্ধ করার জন্য বসিয়ে দিলাম, সাথে কাঁচামরিচও দিয়ে দিলাম, তারপরে আস্ত ও কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য। আমি সব কিছু একসাথে সেদ্ধ করে নেব। এই তো আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে তারপরে সিদ্ধ করতেছি। আমি ঢাকনাটা সরিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়েছি। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, ভালো করে সেদ্ধ করে নেব। এই তো পানিটা শুকিয়ে গেছে, অল্প কিছুটা পানি আছে। আমি একবারে শুকিয়ে নেব। একটু পোড়া পোড়া হলে মানে ভালো হয়, তাহলে আর পানি বের হবে না। এই তো আমি একটু সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম। আমি সরিষার তেলটা দিয়ে একটু ভেজে নেব। একটু ভেজে নিলে মানে শুটকিটা ভেজে নিলে ভালো লাগে আর কি, সিমটা ভেজে নিলে ভালোই লাগে। এই তো আমি একটু ভেজে নিচ্ছি। আমি ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এখন আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটাও ভেজে নেব। হালকা একটু সরিষার তেল দিয়ে দিলাম। পেঁয়াজটা ভেজে নিলে অনেক ভালো লাগে, কাঁচা গন্ধটা চলে যায়। আমি আমি ভেজে নেই, অনেকে নাও ভাজতে পারে। এখন আমি শুটকিটাও ভেজে নেব। এই তো আমি শুটকিটাও ভেজে নেব। আমি হালকা পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম ভাজার জন্য। আমি এখন শুটকিটা ভালোভাবে ভেজে নেব, মানে কাঁচা গন্ধটা দূর হওয়ার জন্য আর কি, মানে শুটকির গন্ধটা যাওয়ার জন্য আমি ভালো করে ভেজে নিচ্ছি। এই তো আমার শুটকিটা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। আমি একটু শুটকিটা ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি ধনিয়া পাতাগুলো ভেজে নেব। আপনারা চাইলে নাও ভাজতে পারেন, কারণ ভাজলে একটু মানে ধনিয়া পাতা যে পানিটা বের হয় ওই পানিটা আর থাকে না আর কি। সেজন্য আমি ভেজে নিয়েছি, কারণ সিম ভর্তা তো এমনিতেই একটু পানি পানি। এই তো আমার সব কিছু উপকরণ তৈরি হয়ে গেছে। এখন আমি বাটার জন্য চলে যাব আর কি। আমি পাটায় বেটে নেব আজকে শুটকি ভর্তাটা। এই তো আমি প্রথমে সিম আর কাঁচামরিচগুলো মানে করে বেটে নেব আর কি। আসলে ভর্তাটা খেলে কিন্তু অনেক মজাই লাগে, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। অনেকে তো অনেক রকমভাবে করে, আমিও আজকে প্রথম শুটকি দিয়ে করলাম, কিন্তু অনেক মজা হয়েছে। আমার সিম ভর্তাটা মানে সিমটা বাটা হয়ে গেছে, এখন আমি চিংড়িগুলো বেটে নেব। আমি একটু আধ ভাঙা করে বেটে নেব, একবারে মিহি করব না, তাহলে কিন্তু খেতে মজা লাগে, ভর্তা মিহি করলে ভালো লাগে না। আমার চিংড়ি শুটকিটাও বাটা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজটা একটু ভেজে নেব হালকাভাবে। পেঁয়াজটা একটু আস্ত থাকলে খেতে মজা লাগে আর কি। সব কিছু বাটা হয়ে গেছে, ধনিয়া পাতা আমি মুড়ে দিয়ে দিলাম। এখন একটু সরিষার তেল ছড়িয়ে দিলাম উপর দিয়ে। এই তো আমি তেলটা দিয়ে এখন ভর্তাটার সাথে ভালোভাবে মেখে নেব। আমার ভর্তাটা কিন্তু একদম রেডি খাওয়ার জন্য। এই তো আমার ভর্তাটার ফাইনাল লুক। আসলে ভর্তাটা কিন্তু অনেক মজা হয়েছে, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।